হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর সেমিস্টার 3 ইতিহাস ক্লাস। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অধ্যায় 2 সাংস্কৃতিক সমন্বয়। এই অধ্যায় থেকে প্রশ্নোত্তর আমরা পড়ব, পর্ব 2 এই অধ্যায়ে। তোমরা জানো তোমাদের 40টা এমসিকিউ পড়বে। 40-এ 40 পেতে গেলে অবশ্যই প্রচুর পরিমাণে শর্ট প্রশ্ন তোমাদের পড়ে যেতে হবে। এমসিকিউ, শূন্যস্থান পূরণের এমসিকিউ, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, বিবৃতি, এই ধরনের তোমাদের শর্ট প্রশ্ন প্রত্যেকটাই এমসিকিউ আকার থাকবে। তো 40-এ 40 পেতে গেলে কিন্তু প্রচুর পড়তে হবে, প্রচুর, ঠিক আছে? 200-300টি সাজেশন ওয়াইজ শর্ট প্রশ্ন পড়ে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 12 থার্ড সেমিস্টার ইতিহাস ক্লাস, অধ্যায় 2 সাংস্কৃতিক সমন্বয়, এই অধ্যায়ের পর্ব 2। চলো শুরু করি। আর অবশ্যই ভিডিওটা শুরু করার একটাই কথা, চ্যানেল যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর অবশ্যই একটু লাইক দেবে, কমেন্ট করে জানাবে আমার ক্লাসটা তোমাদের কেমন লাগছে। ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ইতিহাস, ভূগোল এবং রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস কিন্তু আমার এই চ্যানেল টার্নিং পয়েন্টে চলছে। অবশ্যই চ্যানেলটা ফলো করতে হবে, আর অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে রেখো। চলো শুরু করি ক্লাসটি। ক্লাস 12 সেমিস্টার 3 ইতিহাস, অধ্যায় 2 সাংস্কৃতিক সমন্বয়, পর্ব 2। দেখো, প্রথম প্রশ্ন বলছে বারকুড়ি আন্দোলনের শ্রেষ্ঠ প্রচারক কে ছিলেন? উত্তর হবে নামদেব। 2 নম্বর প্রশ্ন, ভাবার্থ রামায়ণ কে রচনা করেন? উত্তর একনাথ। 2 নম্বর প্রশ্ন, শৈবনাথ সন্ন্যাসী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে মীরনাথ ওরফে মৎস্যেন্দ্রনাথ। দ্বাদশ শতকে নাথ সন্ন্যাসী আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর হবে গোরক্ষনাথ। পরের প্রশ্ন দেখো, গোরক্ষনাথ কার শিষ্য ছিলেন? উত্তর হয়ে যাবে মীরনাথ। পরের প্রশ্ন দেখো, নাথ সন্ন্যাসীরা কিসের মাধ্যমে মুক্তির পথ খুঁজতেন? উত্তর কায়া সাধনা বা হঠ যোগ দ্বারা। পরের প্রশ্ন, যোগের জনক কে ছিলেন? উত্তর মহর্ষি পতঞ্জলি। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন সম্প্রদায় যোগী বা যুগী নামে পরিচিত? উত্তর শৈবনাথ সন্ন্যাসী সম্প্রদায়। 9 নম্বর প্রশ্ন, রামানুজ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে শ্রী পেরেমবুদুর গ্রামে, শ্রী পেরেমবুদুর গ্রামে, ঠিক আছে? 10 নম্বর প্রশ্ন দেখো, রামানুজের আসল নাম কি? শ্রী লক্ষণ দেশিক। 11 নম্বর প্রশ্ন দেখো, রামানুজ কার শিষ্য ছিলেন? রামানুজ কার শিষ্য ছিলেন? উত্তর হবে নাথমুনি ওরফে যৌনামুনির। 12 নম্বর দেখো প্রশ্ন, শ্রীভাষ্য গ্রন্থটি কে রচনা করেন? উত্তর রামানুজ। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে যেন আমার এই ভিডিওগুলো পৌঁছে যায়। চলো কন্টিনিউ করছি ক্লাসটি। তারপরে প্রশ্ন দেখো, বলছি কার অনুগামীরা শ্রীশ বা শ্রী বৈষ্ণব সম্প্রদায় নামে খ্যাত? উত্তর রামানুজ। পরের প্রশ্ন দেখো, বিশিষ্ট অদ্বৈতবাদ তত্ত্ব কে প্রচার করেন? উত্তর রামানুজ। 15 নম্বর প্রশ্ন, রামানন্দ কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর হবে প্রয়াগ। 16 নম্বর প্রশ্ন দেখো, কে প্রথম দক্ষিণ ভারত থেকে উত্তর ভারতে ভক্তিবাদের ধারা বহন করে এনেছিলেন? উত্তর হবে রামানন্দ। 17 নম্বর প্রশ্ন, কে ভগবান রামচন্দ্রকে পুরুষোত্তম বলে অভিহিত করেন? উত্তর হয়ে যাবে রামানন্দ। কে ভগবান রামচন্দ্রকে পুরুষোত্তম বলে অভিহিত করেন? উত্তর হবে রামানন্দ। পরের প্রশ্ন, কার প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায়কে বলা হয় রামাত বৈষ্ণব? উত্তর হবে রামানন্দ। 19 নম্বর প্রশ্ন, কোন ভক্তিবাদী সাধক সংস্কৃতের বদলে হিন্দি ভাষায় তার মতবাদ প্রচার করেন? উত্তর এখানে কিন্তু রামানন্দ। 20 নম্বর প্রশ্ন, রামানন্দের কয়েকজন শিষ্যের নাম লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ, একটু ওই নামগুলো তোমরা একটু মনে রাখবে। রবিদাস, কবির, সৈন্য বা সোনা, সাধন, পদ্মাবতী এবং ধনা, এই কয়েকজন কিন্তু ছিলেন রামানন্দের শিষ্য। পরে প্রশ্ন দেখো, রবিদাস কোন বংশীয় সাধক ছিলেন? উত্তর হবে চর্মকার বংশীয় সাধক। 22 নম্বর প্রশ্ন, কবির কোন বংশীয় সাধক ছিলেন? উত্তর তন্তুবায় বংশীয় সাধক। 23 নম্বর প্রশ্ন, কোন ভক্তিবাদী সাধকের নির্দেশে শ্রীনাথজি মন্দির নির্মিত হয়? কোন ভক্তিবাদী সাধকের নির্দেশে শ্রীনাথজি মন্দির নির্মিত হয়? উত্তর হয়ে যাবে বল্লভাচার্য। এবং এই পর্বের শেষ প্রশ্ন, শ্রীনাথজি মন্দির কোথায় নির্মিত হয়? উত্তর হয়ে যাবে মথুরার পশ্চিমে গোবর্ধন পর্বতে, ঠিক আছে? তো এই পর্বের এই 24টি প্রশ্ন তোমরা খাতায় অবশ্যই নোট করে নাও। অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য, ইতিহাস পরীক্ষার জন্য তোমরা
একটু ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও। তোমরা খুব মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আমি কিন্তু প্রত্যেকদিন তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার এবং ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে ক্লাস করাচ্ছি। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।